গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। সুমন রেডি হচ্ছে, আমি কমপ্লিট রেডি হওয়া, পাপাকেও কমপ্লিট করে দিয়েছি। এই যে আমার সোনা পাপা। আমরা এখন গোবরডাঙ্গা যাচ্ছি। আগের দিন তোমাদেরকে বললাম দিদি বাড়ি গৃহপ্রবেশ আছে, সেই কারণেই যাওয়া আর কি। তো এখন পাপাকে রেডি হয়ে গেছে, সুমন রেডি হবে, নিচে যাব, খাওয়া দাওয়া করবো, করে বেরোবো। 10টা বেজে গিয়েছে, বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে। তো এখন থেকে দিনটা শুরু করে দিলাম। পাশে থেকেও ভালোবাসা দিয়ে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ডাল সিদ্ধ, পটল পোস্ত আর মাছের ঝোল। অনেকটা বেলা হয়ে গিয়েছে, মাকে বলেছিলাম যে ভাতই খেয়ে যাবো সকালবেলা, আজকে রুটি খেয়ে যাবো না। খেতে বসে পড়েছে, খাবো। সবাইকে সারা দিয়ে দিচ্ছে। থাকবে তো? কালকে চলে যাবো। তাহলে দেখা হচ্ছে। নিনি টাটা, আবার চলে আসবো। আমরাও কালকে চলে আসবো। এখন কোনো কাজ করতে গেলে বা কোথাও যাওয়ার হলে না, ঠিক ওই 1 বছর আগে কি করেছি সেইগুলোই বেশি মনে পড়ে যায়। তো এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি আর সুমন এত যাতায়াত করেছি, ব্যারাকপুর থেকে গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা থেকে ব্যারাকপুর। আর তখন শুধু সুমন আর আমি গিয়েছি, আর আজকে পাপা আমাদের সাথে আছে। তো এই রাস্তা দিয়ে আমাদের প্রায় 1 বছরের বেশি যাতায়াত বন্ধ বাইকে করে। আর এই প্রথম পাপাকে নিয়ে এতটা লং জার্নি আমরা করছি। পাপা জেগেছিল, অনেক সময় জেগে থাকছে, চারিপাশটা দেখছে, আবার অনেক সময় ঘুমিয়ে পড়েছে। এই করতে করতে পাপার সময়টা কেটেছে। আর প্রচুর মেঘ করেছিল, বৃষ্টি হবেই জানতাম। তো বলতে বলতে বৃষ্টি নেমেছে, আমরা কোনো জায়গা পাচ্ছিলাম না দাঁড়ানোর। শেষে এই জায়গাটা পেয়েছি, পাপার খিদেও পেয়েছিল, তো পাপাকে একটু খাইয়ে নিয়েছি। বৃষ্টি কমে যাওয়ার পরে আমরা আবার বেরিয়েছিলাম। কি বলবো তোমাদেরকে, ভেবেছিলাম যে এতটা জার্নি করব, পাপার কি হবে না হবে, কতটা কষ্ট। অবশ্যই একটু হলে তো অসুবিধা হয়েছে পাপার, কারণ এত দূর প্রথম যাচ্ছে বাইকে করে। তো চারিপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে, খুব ভালো ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, খুব একটা অসুবিধা আমাদের হয়নি। চলে এসেছি আমার গোবরডাঙ্গায়, আমি চলে এসেছি আবারও। শান্তি, বাড়ি এসে গেছে। সেটা পার করলে মনে হয় বাড়ি চলে গেছে। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আমরা থেমেছি, আবার সিদ্ধির আগে থেমেছি। আর এখানে বাজ পড়ছে, রোদ ছিল, তারপর আস্তে আস্তে বৃষ্টি হয়েছে। দাঁড়া, দিদি ভাইকে আদর করছে, দাঁড়া বাবা। বাবা ওরে হাসি। পাপাকে আজকের থেকে একবার করে খিচুড়ি খাওয়ানো শুরু করেছি, ডাল চাল সবজি দিয়ে, যেটা হয় আর কি। ডাক্তার বলেই দিয়েছিলেন, ও তো মোটে খাবে না, শুধু ফেলে দিচ্ছে, যেটুকুনি যা খাওয়ানো যায়। খিদে পেয়ে গেছে, 3:45 বাজে, এখন খেতে বসবো। ডাল হয়েছে, আমডাল, টক ডাল করেছে, ইঁচড় চিংড়ি, চিকেন কষা, আর এখানে আছে চিংড়ি মাছ বাটা, স্যালাড। এগুলো কাটা হবে, কাটা হয়নি এখনো। সন্ধ্যাবেলা এখন ম্যাগি খাওয়া হবে। এই যে এটা সুমনের একদম শুকনো ম্যাগি, ও শুকনোটা পছন্দ করে, আমাদের একটু ঝোল ঝোল করবো। আজ এতদিন পর বাইকে এতটা দূর আসলাম, ভালোই শরীরটা, মানে কি বলবো, ক্লান্তি ভাব এত ছিল শরীরের মধ্যে। তো সেইভাবে বাড়ি আসার পরে কোনো ভিডিও করতে পারিনি, খালি ঘুমিয়েছি। তো সেই জন্য কোনো সেরকম ভিডিও করিনি। তো এখন বেজে গিয়েছে প্রায় 11:15, খেতে বসবো। সবাই খেতে বসে গিয়েছে, লাস্টে মা আর আমি বসবো। সবাই শুয়ে পড়েছে, মা এখন মশারি গোজাগুজি
কাজ করছে। ওই যে বাবা কোনায়, তারপর মা, এই যে মাম্মা, এখানে আমরা এখন শুয়ে পড়বো। শুয়ে পড়, গুড নাইট। সব অফ করে দেবো। পাপা, এই যে পাপা, সুমন দেখতে পাচ্ছ, এখানে আমি শুয়ে পড়বো। আর এখন একটু ওই বাড়িতে ফোন করব, তারপরে শোবো আমি। আর আমার ভিডিওর কাজ করব, তারপরে তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। পাশে থেকেও ভালোবাসা দিও, অবশ্যই করে ভিডিও শেয়ার করো। অনেক ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা বাড়িয়ে দাও। এইভাবে তোমরা ভালোবাসা দিতে থাকলে আমি অনেক দূর যেতে পারবো। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।